সময়ের সাথে বদলে যান, না হলে সময়কেই আপনার নিজের মতন করে বদলে নিন। বাধা আসছে দেখে পিছিয়ে যাওয়া নয়, বরং বাধার মধ্যেই এগিয়ে যেতে হবে। এগিয়ে গিয়ে বাধাকে পেছনে ফেলে আপনাকেই আগে বেরিয়ে যেতে হবে। এর নামই জীবন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। কন্যা রাশি, আপনাদের 2024 এই যে সাল, এই 2024 থেকেই জীবনটা কিন্তু খুব একটা ঠিকঠাক যে চলছে তা নয়। সেটি চলছে না, কর্মক্ষেত্রেও চলছে না, সম্পর্কর ক্ষেত্রেও একই হাল, তার সাথে শারীরিক অবস্থানও যে খুব ভালো চলেছে তাও কিন্তু নয়। এবার পাল্টাবে, এবার জীবন ঘুরবে, তার একটি আভাস আশা করি অনেক কন্যা রাশির ব্যক্তি আপনারা কিন্তু জানুয়ারি মাস থেকে হয় পাওয়া শুরু করে দিয়েছেন, না হলে দেবেন। 2025-এর ফেব্রুয়ারি মাস আসতে চললো। তবে এই যে ফেব্রুয়ারি মাস, সে নিজের সাথে ডেফিনেটলি আপনাদের জন্য চমক তো নিয়ে আসছে। আর সেই চমকগুলি কি কি হবে তা আপনাদেরকে ডিটেলসে জানাবো, তাই এই ভিডিওটি পুরো মন দিয়ে আপনারা দেখতে থাকুন। মাসের শুরুতেই শরীর কিন্তু আপনাদের খুব ভালোই থাকবে, কিন্তু প্রবলেমটি দেখবেন 11 ফেব্রুয়ারির পরে। সেই সময় আপনাদের র্যাশ, বডিতে বা স্কিনে র্যাশ, ইনফেকশন, থ্রোট অ্যালার্জি, হেডেক হতে দেখা যাবে, হাড়ের ব্যথা বা গিটে গিটে কোনো ব্যথা, এইসব কিন্তু আপনারা অনুভব করবেন। বা যার যার যে সমস্ত রোগের কারণে আপনারা ভুগছেন, সেই সমস্ত রোগগুলিকে পুনরায় আপনাদের জীবনে আবার সেই একইভাবে ভোগান্তি আপনাদের কিন্তু আসতে পারে। তাই অ্যালার্ট হয়ে যান। যতটা পারবেন আপনারা সতর্ক থাকার চেষ্টা করুন। এবার সতর্ক থাকবেন কি করে? আপনাদের মনে একটি প্রশ্ন আসে যে আমার যখন হবেই, তাহলে আমি সতর্কটা হব কি করে? ধরুন আপনার ডাস্ট অ্যালার্জি হবার একটি প্রবণতা রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আপনি কি করে সতর্ক থাকবেন? দেখুন, এই ক্ষেত্রে বলবো যে আপনি ডাস্ট থেকে দূরে থাকুন। নিজেকে যতটা পারবেন সেই জায়গা থেকে সেভ করুন। যদি এই মাসে রোগটি বাড়াবাড়ি জায়গায় যেত, এরকম অবস্থান আসতো, আপনার এই সতর্ক থাকবার জন্য সেই রোগটি যতটা আপনাকে জ্বালাতো ততটা সে কিন্তু জ্বালাতে পারলো না। ঠিক এই সতর্ক থাকবার কথাই আপনাদেরকে আমি জানাচ্ছি। দেখুন, এই মাসে অনেকটা আপনারা কিন্তু চিন্তা মুক্ত থাকবেন, বা বলবো যাই আসুক না কেন পজিটিভ থিঙ্কিং আপনাদের মধ্যে থাকবে। ঠিক তার কারণে যে সমস্ত রোগ ভোগ আপনাদের আসুক না কেন, আপনারা কিন্তু তুচ্ছ বলেই সমস্ত কিছু মনে করবেন। এবার আসি কন্যা রাশির শিক্ষার্থীদের কথায়। দেখুন, কন্যা রাশির শিক্ষার্থী আপনারা চেয়েছেন প্রচুর, আর সেই চাওয়াগুলিকে বাস্তবায়িত করবার জন্য আপনারা যে একেবারেই খাটেননি তা নয়, আপনারা খেটেওছেন, কিন্তু যতটা চাওয়া ছিল সেইভাবে আপনারা কিন্তু কিছুই পেয়ে উঠতে পারেননি। বিভিন্ন সমস্যার কারণেও সেটি হতে পারে। যতটা চেয়েছিলেন ততটা আপনারা কিছুতেই পাননি। এই সময় বিশেষ করে 12 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের পড়বার প্রতি যে আগ্রহ, যে নেশা, সেটিকে কিন্তু থাকতে দেখা যাচ্ছে। তার সাথে বলবো কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদেরকে বলবো আপনারা প্রস্তুত হন, কারণ আপনারা কিন্তু দারুণ লাভ করতে চলেছেন। সুখবর এই মাসেই আপনাদের কাছে কিন্তু আসবে, বা বলবো যে কোনো এক্সামের ক্ষেত্রেই রেজাল্ট সেটি ডেফিনেটলি আপনাদের কিন্তু ভালো আসবে। তবে হ্যাঁ, ভর্তি যারা হতে চান তাদেরকে বলবো 13 ফেব্রুয়ারি আগে যে ইনস্টিটিউটে আপনারা ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু 13 ফেব্রুয়ারি আগে সেখানে অ্যাডমিশন নিয়ে নেওয়ার চেষ্টা করুন। এবার আসি কন্যা রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথায়।
12ই ফেব্রুয়ারি থেকে প্রেম বেশ ভালো মতোই আপনাদের চলবে। তবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত দেখবেন আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু আপনাদেরকে সমস্ত বিষয়ে ডমিনেট করার চেষ্টা করছে। আবার দুজনে একত্রে কোথাও ঘুরে আসতে পারে। গোটা মাসে আপনারা কিন্তু দেখা করবার বেশ সুযোগ পাবেন, বা এরকম যাদের অবস্থান রয়েছে যারা খুব কম দেখা করতে পারেন, বছরে একবার প্রায় দেখা করতে পারেন, তাদেরও এই মাসে দেখা করবার সুযোগ রয়েছে। দুজনের মধ্যে কমিউনিকেশনটি অনেকটাই বাড়বে। আগে যদি কোনো ঝামেলা আপনাদের মধ্যে হয়ে থাকেও এই মাসে সেই ঝামেলাও কিন্তু মিটে যেতে পারে, এরকম দেখা যাচ্ছে। যারা সন্তান নিতে চান আপনাদের এই মাসে কিছুটা পজিটিভ অবশ্যই দেখা যাচ্ছে। অবশ্যই সেই পজিটিভটা আসবে, কিন্তু সেটি মেডিকেলের সাহায্যে আপনারা কিন্তু সন্তান নেবার দিকে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন। মানে সন্তান নেবার ক্ষেত্রে যারা বিগত কাল থেকে বেশ ঝামেলা দেখছিলেন তাদের ক্ষেত্রেই বলছি, বা সন্তান নিয়ে যারা বেশ ঝামেলা পোহাচ্ছিলেন তাদের ক্ষেত্রেও বলবো সন্তান নিয়ে ঝামেলাটি মিটবে এবং সন্তানের থেকে স্বস্তি আপনারা পাবেন। এই মাস কেটে যেতেই আপনারা দেখবেন পুরোপুরি সেই সমস্ত ঝামেলা আপনাদেরকে কিন্তু মিটে গিয়েছে, সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। কন্যা রাশির দাম্পত্য জীবনের কথা বলতে গেলে বলবো যে দাম্পত্য জীবনে আপনাদের কিছুই সেরকম ভালো চলছিল না। আর এই মাসে যে সমস্ত কিছু দারুণভাবে ভালো হয়ে যাবে তাও নয়, তবে হ্যাঁ অনেকখানি স্বাভাবিক পরিস্থিতি আসতেই আপনারা দেখবেন। তবে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়লে কিন্তু আবার মুশকিল, কারণ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ধরা পড়েও যাবেন, আবার মানটি আপনার নষ্ট হবে, তার ফলে সমাজে আপনারই বদনাম হবে। তাই সেক্ষেত্রে বলবো আগে থেকে অ্যালার্ট হয়ে যান, এরকম কোনো ঘটনায় নিজেকে জড়িত করবেন না। আপনার যে স্ত্রী বা স্বামী রয়েছেন তার দ্বারা আপনার ভাগ্যে উন্নতি হবে, তার দ্বারা আপনার ব্যবসাতেও উন্নতি হতে দেখা যাচ্ছে। তবে কাজের জায়গায় কোনো স্ত্রী, কোনো মহিলার দ্বারা কোনো ব্লেম আপনার উপরে কিন্তু লাগতে পারে, তাই সাবধান আপনারা থাকুন। ব্যবসায় লাভ আপনারা প্রচুর পাবেন, তার সাথে যারা নতুন নতুন আইডিয়া আপনারা করে রেখেছিলেন, ভেবে রেখেছিলেন, বা এই মাসেও নতুন আইডিয়া আসবে এবং সেগুলিকে বাস্তবেও আপনারা রূপ এই মাসেই দিবেন, বাস্তবে আপনারা রূপান্তরিত করে সেই আইডিয়া অনুযায়ী আপনারা কিন্তু এই মাসে কাজ করা শুরু করেও দেবেন। অর্থ খুব ভালো মতোই উপার্জন করবেন আপনারা এই মাসে। দেখুন আপনাদের বাণীর জাদুতে, কথা বলার জাদুতেই কাজ কিন্তু বের করে আনবেন। আগে দায়িত্ব তো ছিল আপনার উপরে প্রচুর, কিন্তু দায়িত্ব পালন করবেন যে তার জন্য যতটা অর্থ দরকার হয় ততটা আপনার হাতে আসছিল না বা ছিল না। কিন্তু এবার দায়িত্ব কমেনি, দায়িত্ব একইভাবেই রয়েছে, কিন্তু অর্থ আসবার জায়গা কিন্তু বেড়েছে। খরচের মাত্রাও কিন্তু এই মাসে কমবে। এই মাসে বড় কিছু পরিবর্তন অবশ্যই আপনাদের জীবনে আসবে এবং সেটি আপনাদের ভাগ্য দ্বারাই আসবে। আপনি নিজে আপনার চিন্তা ভাবনা এবং আপনার অ্যাটমসফিয়ারকে পজিটিভ হতে দেখবেন। বিদেশি গতিবিধি বাড়বে, বিদেশি কারেন্সি নিয়ে যারা কাজ করেন তাদের কিন্তু ভালোই দেখা যাচ্ছে। তার সাথে বলবো চাকরি হবার জন্য মাসটি কিন্তু বেশ শুভ। তবে হ্যাঁ, শত্রু আপনার রয়েছে এবং শত্রুরা আপনার বাইরের কেউ নয়, তারা আপনার নিজের, আপনার ঘরের, আপনারই পরিচিত, আপনারই বন্ধুর মধ্যেই তারা রয়েছে, যারা আপনার সামনে তো যেরকমই দেখাক না কেন পেছনে কিন্তু আপনার কেউ শুভ চায় না। এবং শত্রু যারা রয়েছে তারা কিন্তু আপনাকে ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটি সাময়িক। আপনার সাময়িকভাবে মনে হতেই পারে যে আমি শত্রু দ্বারা বুঝি ঘেরার মধ্যে পড়ে গিয়েছি, কিন্তু সেটি নয়। শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, বা বলবো ক্ষতিটি আপনার কিন্তু দীর্ঘস্থায়ী কখনোই হবে না। আপনি সেটিকে ছেদ করে ঠিক বেরোতেও পারবে। চাকুরিতে প্রমোশন হবার সম্ভাবনা তো বেশ দেখা যাচ্ছে। আবার বলবো লাইফের ক্ষেত্রেই এমন কিছু ঘটবে
যাকে বলা হবে লাইফেই আপনার প্রমোশন হয়ে গেল, কিছু বেটারমেন্ট তো আপনাদের জীবনে এই ফেব্রুয়ারি মাসেই আসতে চলেছে, পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু আসছেই। তার সাথে বলবো আধ্যাত্মিক চেতনা আপনাদের মধ্যে বাড়বে, খুব এনার্জেটিক আপনারা থাকবেন। তবে হ্যাঁ, সমস্ত কিছুতেই আপনারা কিন্তু ডাউট করতে বসবেন, তার সাথে কনফিউশন আপনাদের মধ্যে থাকবে। এদিক ওদিককার বাজে চিন্তা করা ছাড়ুন, আর্থিকভাবে আপনারা কিন্তু 2025-এর ফেব্রুয়ারি মাসে যথেষ্ট পুষ্ট হতে চলেছেন। এই মাসে সেরকম কোনো উপায় করবার অন্তত কন্যা রাশি আপনাদের দরকার নেই। তবে হ্যাঁ, লক্ষ্মী গণেশের আরাধনা করুন এবং লক্ষ্মীর বীজ মন্ত্র আপনারা সেটিকে প্রত্যেকটি দিন 108 বার করে পাঠ করুন। নমস্কার।